আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেদের অতিরিক্ত চালাক মনে করে আর তারা এটাও মনে করে যে তাদের থেকে স্মার্ট মানুষ আর পৃথিবীতে কেউ নেই। তো এরকমই একটা টপিক নিয়ে আজকে আমার স্টোরি। এটা হচ্ছে শিয়াল আর সিংহের একটা গল্প। তোমরা এটা ভেবে অবাক হবে না যেখানে ক্যারেক্টারগুলো কেমন করে কথা বলছে। তোমরা অবশ্যই পঞ্চতন্ত্রের গল্প জানো, বাট এটা পঞ্চতন্ত্রের গল্পের মধ্যে পড়ে কিনা আমি জানি না, বাট স্টোরিটা খুব ভালো, তোমাদেরকে অনেক কিছু শেখাবে। আশা করি তোমরা পুরো গল্পটা শুনবে। তো শোনো, কোনো এক সময় একজন শিয়াল নিজেকে প্রচুর চালাক মনে করতো আর তার বউকে সে সব সময় নিজের তারিফ করতে থাকতো, বলতে থাকতো যে জানো তো আমার থেকে চালাক মানুষ আমার থেকে চালাক প্রাণী শিয়াল আর কেউ নেই। আমি এত বুদ্ধি যে আমি যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারি। তার বউয়ের প্রায় এই কথা শুনে কান পচে গেছিল। সে তখন একটাই উত্তর দিত যে ঠিক আছে, ঠিক সময়ে আমি দেখবো তুমি কেমন ভাবে তোমার চালাকির পরিচয় দাও। এইভাবেই তার বউ উত্তর দিত। একদিন কি হয়েছে, তারা দুজন স্বামী স্ত্রী বেরিয়েছে, তাদের 3 জন ছানা পোনা বাড়িতে মানে তাদের যে গুহাটা ছিল গুহাটার মধ্যে রেখে তারা দুজন বেরিয়েছে, শিয়াল আর শিয়ালের বউ। রাস্তার মাঝখানে গিয়ে তারা বুঝতে পারে যে তারা একটা সিংহের ফাঁদে পড়েছে। সিংহটা তাদেরকে প্রায় আটকে দিয়েছে, সেখান থেকে বেরোনোর পথ নেই। আর সিংহ দূর থেকে দেখছে যে তার শিকার হয়ে গেছে। তখন শিয়াল বলছে যে চলো তাড়াতাড়ি আমরা দৌড়াই, এখান থেকে পালিয়ে যাই। তখন শিয়ালের বউ বলছে শিয়াল আমাদের থেকে একটুই দূরে, আমরা এখন যদি দৌড়াই তা তোমার মনে হচ্ছে কারণ সিংহ অতিরিক্ত চালাক, আমাদের দৌড়ে ঝাঁপিয়ে আমাদেরকে খেয়েই ফেলবে, বাঁচার কোনো পথই থাকবে না। তখন শিয়ালের বউ বলল চুপ করে এখানে বসো। তখন তারা শিয়ালের ট্র্যাপে চুপ করে বসে আছে। সিংহটা যখন প্রায় কাছাকাছি চলে এসছে তখন শিয়ালের বউ হাত জোর করে সিংহকে বলছে রাজামশাই, আমরা একটা সমস্যার সমাধান চাইতে আপনার কাছে এসেছি। তখন শিয়াল একটু ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে কি সমস্যা তোমাদের। তখন বলছে আমাদের 3 জন বাচ্চা গুহা নিয়ে আমরা দুজন আলাদা হতে চাই। তো আমরা দুজনেই চাই যে আমাদের কাছে 2টো করে ছানা থাকুক, কার কাছে 2টো ছানা থাকবে আর কার কাছে 1টা ছানা থাকবে এটি আপনি ঠিক করে দেবেন, চলুন আমাদের বাসায়। তখন সিংহকে ডেকে নিয়ে দুজন মিলে গেল। তাদের গুহার সামনে ঢুকে বাবা শিয়াল বলল যে আমি আগে ভিতরে যাই, গিয়ে আমার ছানাগুলোকে নিয়ে আসি, আপনি আর আমার বউ এখানে দাঁড়ান। শিয়াল গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আসছে না। তখন শিয়ালের বউ নিজে বলল যে ওরা তো অনেকক্ষণ হয়ে গেছে, আসছে না, হয়তো ওরা বেরোতে পারছে না, আমি যাই গিয়ে সাহায্য করি, দুজন মিলে নিয়ে আসবো আমাদের ছানাদেরকে। এই বলে শিয়ালের বউ ও গুহার ভেতর ঢুকে গেল। তারপর সিংহ মশাইকে শিয়ালের বউ বলল যে আপনি এখানে অপেক্ষা করুন, আমি একটু ভিতর থেকে গিয়ে দেখি শিয়াল মনে হয় ছানাদের নিয়ে আসতে পারছে না, কারণ আমাদের তো 3 জন ছানা। এই বলে শিয়ালের বউ গুহার ভেতর ঢুকে গেল। গুহারের যে মুখটা ছিল সেটা অনেক ছোট ছিল, সিংহের পক্ষে ঢোকা সম্ভব ছিল না। ঢোকার কিছুক্ষণ বাদে সিংহ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে যখন দেখে যে শিয়াল আর বেরোচ্ছে না তার বাচ্চাদের নিয়ে, তখন সে চিৎকার করে বলতে থাকে যে কি হলো, তোমরা এখনো বেরোচ্ছ না কেন, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। তখন ভিতর থেকে শিয়ালের বউ বলে যে আমরা আমাদের সমস্যার সমাধান করে নিয়েছি সিংহ মশাই, আপনি এখন আসতে পারেন। এভাবে শিয়ালের বউ তার বুদ্ধির পরিচয় দিল। আর বারবার নিজেকে চালাক বলতে থাকা শিয়াল ঠিক টাইম মতো নিজের বুদ্ধির পরিচয় দিতে পারলো না আর দৌড়ে পালিয়ে গেল। যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকুন।